আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? HTML এর এই প্লেলিস্টে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব নতুন কিছু ট্যাগের বিষয়ে আমরা আজকে জানবো। এবং পাশাপাশি আর অনেক কিছুই জানবো, যেমন আপনার অ্যাট্রিবিউট আপনার যে ট্যাগের কার্যকরী যে ক্ষমতা এগুলোকে বাড়িয়ে দেয়। এবং আমরা স্টাইলের সাথে পরিচিত হব। স্টাইল যেহেতু আমরা ওয়েব ডিজাইন শিখবো, ডেভেলপমেন্ট শিখবো, তো স্টাইল আমাদের করতেই হবে। একটা ওয়েব ডিজাইন শিখতে গেলে স্টাইল ছাড়া তো কোনো ডিজাইনই করতে আপনি পারবেন না। এবং অন্যান্য যে ট্যাগগুলো আছে সেগুলোর সাথে আমরা পরিচিত হব। তো বরাবরের মতোই আমরা প্রথমে একটি ফোল্ডার তৈরি করব। এটার নাম দিলাম HTML টিউটোরিয়াল। আচ্ছা, তো এটা আমরা ওপেন করব ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। একটু সময় নিচ্ছে। তো এখানে একটা ফাইল তৈরি করব। index.html নাম আপনি অন্য কিছু দিতে পারবেন, এক্সটেনশন কিন্তু HTML এ দিতে হবে। তো আজকে আমরা তো এখানে একটা আমরা মেইন যেই স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিলাম HTML টিউটোরিয়াল। এখন যদি আমরা ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দেখি আউটপুট কি আসছে। এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখন আমরা এই বিভিন্ন যে ট্যাগগুলো, এই প্রত্যেকটা ট্যাগের সাথে আমরা পরিচিত হব। একটা একটা করে আমরা এখানে লিখবো এবং আউটপুট কি আসে আমরা সেটা দেখব। তো প্রথমেই আমি এখানে লিখলাম বাংলাদেশ। তো রিলোড করলাম। তো দেখি এখানে কি আসছে হচ্ছে বাংলাদেশ। তো এটা যদি আমি বোল্ড করতে চাই, তো এটা হচ্ছে নরমালি টেক্সট একটা, আর যদি আমি এখানে বোল্ড করতে চাই, তো এটা এখানে যদি লিখি, এটা হচ্ছে আমাদের বোল্ড। এখন একটা বিষয় দেখেন, দুইটা কিন্তু একই লাইনে আসছে। তো আমি চাচ্ছি একটা উপর একটা নিচে আসুক। তো ওই ক্ষেত্রে আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন সেই ট্যাগটা কি। সেটা হচ্ছে বিআর ট্যাগ। এই ট্যাগটা যদি আমি এখানে লিখি, তো এখানে আমার আউটপুট এই যে দেখছেন, একটা উপর একটা নিচে চলে আসছে। তারপরের ট্যাগটা হচ্ছে স্ট্রং ট্যাগ। তো এখানে যদি আমরা আবার এখানে লিখি স্ট্রং স্ট্রং ট্যাগ, এই স্ট্রং ট্যাগের কাজটা কি সেটা যদি আমি এখানে লিখি, আমার নামটা রিলোড করলাম। এই যে স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগ দুটোটার কাজ কিন্তু সেম, একই ধরনের। তো সেম ভাবে যদি এটাকে আমি নিচে আনতে চাই, তো এখানে একটা বিআর ট্যাগ দিতে হবে আমাকে। বিআর ট্যাগ দিতে হবে। সেভ করলাম। এই যে হচ্ছে নিচে চলে আসছে। আচ্ছা, নিচে এখানে চলে আসছে। এখন যদি আমি চাই যে এই যে এই বাংলাদেশ লেখাটা এবং এইটার লেখার মাঝখান দিয়ে একটি হরিজন্টাল রোল দিতে, সেটা কিভাবে দিব এটা আপনারা অবশ্যই জানেন। এখানে একটা HR ট্যাগ, যেটা একটা হরিজন্টাল রোল দিয়ে দেবে। একটা বিষয় আপনারা এখানে লক্ষ্য করেন, এই যে ট্যাগটা অথবা এই যে ট্যাগটা আমি এটার পাশাপাশি দিয়েছি, এখানে দিলে যে এরকম কাজ করবে, নিচে দিলে একইভাবে কাজ করবে, এতে কোনো পার্থক্য আসবে না। এবং এইখানে যদি আপনি অনেকটা স্পেস দেন, সেভ করেন, এখানে কিন্তু অনেকটা স্পেস, কিন্তু আপনার আউটপুটে কিন্তু অনেকটা স্পেস আসবে না, যেরকম আছে এরকমই। আশা করি বুঝতে পারছেন আপনারা বিষয়টা। তো এটা আগের জায়গায় আমি নিয়ে আসলাম। আচ্ছা, এবার হচ্ছে অন্য একটা ট্যাগ হচ্ছে, যেমন এখানে এখন দেখবো হচ্ছে আমরা এই যে আই ট্যাগ, ইউ ট্যাগ, এগুলো আমরা এখন দেখবো। আই ট্যাগ এর কাজ কি? আই ট্যাগ এর কাজ হচ্ছে আপনি এটার ভিতরে যে লেখাটা দিবেন সেটাকে একটা ডিজাইনে সে এনে দেবে। যেমন আই ট্যাগ, এটা হচ্ছে দেখছেন, আই ট্যাগ এর কাজ হচ্ছে ইটালিক। আই ট্যাগ মানে হচ্ছে ইটালিক করা, লেখাটা একটু বাঁকা হবে। একইভাবে যদি আমরা এখানে একটা বিআর ট্যাগ দেই, তো লেখাটা নিচের লাইনে চলে আসবে। আমি একটা কাজ করি, আমি এটা একটু ছোট করে নিই। নিলে হচ্ছে কি, আমার এটা অর্ধেক অর্ধেক করলে আমার এটা দেখতে সুবিধা হবে, তাই না? হুম, এটা এদিকে নিয়ে আসলাম এবং এটা এদিকে নিয়ে আসলাম। এখন এটা দেখতে অনেকটা সুবিধা হবে। এটাকে একটা ছোট করি, তাইলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এটা দেখলাম। তো এখন দেখবো হচ্ছে ইউ ট্যাগ। এখন যদি এখানে ইউ লিখি,
ইউ, এটার ভিতরে যদি আমরা ট্যাক্স দিই একটা, আমার নামটা দিলাম, সেভ করলাম, আন্ডারলাইন, ইউএল মানে কি, আন্ডারলাইন, অর্থাৎ লেখাটার নিচে একটা লাইন চলে আসবে। এটা যদি আমরা বিআর দেই, সেভ করি, নিচের লাইনে চলে আসছে। ঠিক একইভাবে আর কি আছে এখানে, আচ্ছা, সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এটা কি কাজ করে? আচ্ছা, সাবস্ক্রিপ্ট, প্রথমে আমরা সুপারস্ক্রিপ্টটা দেখব। তো এখানে যদি আমরা লিখি এসইউপি সুপারস্ক্রিপ্ট, এইখানে যে লেখাটা দিব আমরা, যখন আমরা প্রথমেই দিলাম হচ্ছে এইচ, পরবর্তী দিলাম হচ্ছে আমরা 2, সেভ করলাম, সেভ করলাম, এই যে দেখেন, অর্থাৎ এখানে আপনি যে লেখাটা দিবেন, আমরা এখানে যদি একটা বিআর দেই, বুঝতে সুবিধা হবে, বিআর, এই দেখেন, অর্থাৎ এটার কাজ হচ্ছে আপনি যেই এটার মাঝখানে যে লেখাটা দিবেন এটাকে উপরে তুলে দিবে, এটাকে উপরে তুলে দিবে, এটা উপরে তুলে দিবে। ঠিক একইভাবে যদি সাবস্ক্রিপ্ট আমরা যাই, প্রথমে একটি বিআর দিয়ে নিচ্ছি, তারপরে যদি সাবস্ক্রিপ্ট লিখি, এইখানে যেটা হবে সেটা হচ্ছে, আগে একটা দিলাম আমরা, ধরেন দিলাম এখানে 0, এখানে দিলাম হচ্ছে 2, সেভ করলাম, এই যে দেখেন, এখন এইখানে যে লেখাটা থাকবে বাহিরে সেটা হচ্ছে এইটা 0, এবং যেটা সাবস্ক্রিপ্টস এর মাঝখানে যেটা লিখবেন, এই ট্যাগের মাঝখানে যেটা লিখবেন সেটা নিচে চলে আসবে। তারপর আমরা দেখব এখানে হচ্ছে প্রি ট্যাগ, প্রি ট্যাগের কাজটা কি। তো ধরেন আমি এখানে লিখলাম প্রি ট্যাগ, এটার ভিতরে আমি লিখলাম, ধরেন লিখলাম লোরাম 10, ডামি ট্যাক্স নিলাম আমি 10টা, একটু কমাই নেই, তো লিখলাম, সেভ করলাম, আউটপুট কি আসে দেখি আমরা, এই হচ্ছে আউটপুট। তো লেখাটা এভাবে আসলো। তো আমি একটু ছোট করি, তো বিষয়টা বুঝতে সুবিধা হবে। হুম, সেভ করলাম, এই হচ্ছে টেক্সট। তো এখন যদি আমি চাই, আমি এটাকে কপি করলাম, অল্টার শিফট চাপ দিয়ে আপনি যদি অ্যারো বাটনে চাপ দেন ডাউন অ্যারোতে, তাহলে এটা আরেকটা কপি হয়ে যাবে আপনার বিএস কোডে এরকম। তো এখন যদি আমি চাই, এটাও কিন্তু একইভাবে আসছে, একইভাবে একটা নিচে একটা এমনকি সমানভাবে আসছে। তো আমি চাচ্ছি এই লেখাটা, এই যে এই লেখাটা একটু এখান থেকে সরে এদিকে আসুক। তো আমি যদি এটাকে এইখানে যে স্পেসটা দেই, এটা কিন্তু এখন সরে আসবে, দেখেন, দেখছেন? তো এটা দিয়ে আপনি কবিতার মতো করে, অর্থাৎ কবিতার যে সিস্টেমে লেখা হয় ঠিক একইভাবে এই সিস্টেম, এই ট্যাগটা দিয়ে আপনি বিভিন্নভাবে টেক্সটকে সাজাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা, তো এখন কথা বলবো হচ্ছে আপনার অ্যাট্রিবিউট নিয়ে। আসলে অ্যাট্রিবিউট তো অনেকই আছে, অনেক অ্যাট্রিবিউটই আছে। তো আমরা কয়েকটা নিয়ে এখানে আলোচনা করব, এবং যখন আমরা আর সামনের দিকে যাব এগুলো অটোমেটিক অ্যাট্রিবিউট আসবে, আসলে তখন এগুলা দেখতে পারবেন। তো ধরেন আমি এখানে একটা H1 দিলাম, H1 এ লিখলাম বাংলাদেশ, সেভ করলাম, এখানে আসলো, এই যে বাংলাদেশ, আসছে বাংলাদেশ। তো আমি চাচ্ছি এই বাংলাদেশ, অথবা এমনিতে আমি এখানে পি লিখলাম, পি, লেখাটা যাতে ছোট হয় সেটা বোঝার জন্য আর কি। তো আমি এটা মাঝখান থেকে সরিয়ে দিচ্ছি, আচ্ছা থাক, সরানোর দরকার নেই। তো তো আমি চাচ্ছি এই লেখাটাকে একটু স্টাইলিং করব। সেটা কিভাবে করব? আমি এখানে চাইলে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। অ্যাট্রিবিউট কি? আমি লিখবো এখানে অ্যালাইন সেন্টার, যদি সেভ করি এই লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে, দেখেন লেখাটা এই ওয়েব পেজের সেন্টারে চলে আসছে। আচ্ছা, তো এখন আপনি চাইলে এখানে আপনি সেমিকোলন দিয়ে, এখানে সেমিকোলন দিয়ে আবার শেষ দিলেন। তো এখানে চাইলে আপনি সেন্টার, তারপর আপনি দিতে পারেন লেফট, লেফট দেন এটা লেফটে চলে আসবে। এখানে যদি আপনি রাইট দেন, রাইট দেন তাহলে এটা রাইটে চলে যাবে, এই যে দেখেন এটা রাইটে চলে আসছে। তো আপনি চাইলে এইভাবে স্টাইলিং করতে পারবেন, কিন্তু আসলে এটা কিন্তু এখন আর করা হয় না, এটা একটা সময় ছিল, কিন্তু এখন করার সিস্টেম হচ্ছে আরেকটা, এখন করার পদ্ধতি হচ্ছে আরেকটা, স্টাইল, এটা লিখে তারপরে আপনি ইয়ে করতে পারবেন। স্টাইলিং কিন্তু আপনি তিন ভাবে করা হয়, একটা হচ্ছে ইনলাইন সিএসএস,
তো আমি যদি এখানে এটা কেটে দেই, আচ্ছা এটা থাক, আমি আরেকটা লিখলাম, প্যারাগ্রাফ আমি আরেকটা লিখলাম, লিখে যদি এখানে লিখি আমার নামটা, সেভ করলাম, এখানে আসলো, এই যে আমার নামটা চলে আসলো। তো আমি চাচ্ছি এটাকে স্টাইল করতে, কিভাবে করব? প্রথমে এখানে আমি স্টাইল লিখবো, STYLE। আসলে বিষয়গুলো সহজ, আপনি কিছুদিন করলেই দেখবেন প্রত্যেকটা বিষয় সহজ হচ্ছে। প্রথমে আসলে একটু কঠিন মনে হয়, করতে করতে অটোমেটিকলি সবকিছু সহজ হয়ে যায়। তো আমি চাচ্ছি এটাকে সেন্টারে নিব। তো আমি লিখব টেক্সট এলাইন সেন্টার, সেন্টার। এটা কিন্তু এই যে এটা সেন্টারে চলে আসছে, দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখন যদি আমি চাই এখানে সেমিকোলন দিয়ে আমি, অর্থাৎ আরেকটা যদি লিখতে চাই আমি এখানে, ধরেন আমি লিখবো কালার, কালারটা লিখলাম আমি ধরেন রেড, সেভ করলাম, আউটপুট কি আসে দেখছেন, এটা কালারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি চাচ্ছি এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে, ব্যাকগ্রাউন্ডে কিভাবে দিবেন? একইভাবে এখানে সেমিকোলন যদি আবার লিখি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি দিলাম গ্রিন, সেমিকোলন গ্রিন, রিলোড, এই দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে গ্রিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন আমি চাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো আপনি প্রপার্টি, এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রপার্টি, আপনি চাইলে অনেকগুলা প্রপার্টি এখানে লিখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইনলাইন স্টাইল, এটা মূলত এখন করা হয় না, খুবই কম। আপনি যখন একটা ওয়েব ডিজাইন করবেন তখন স্টাইলের যে বিষয়গুলো এর প্রত্যেকটা আলাদা একটা ফাইল থাকবে, ওই ফাইলের মধ্যে আপনি সমস্ত স্টাইলগুলো করবেন। এখানে একেবারে খুব কম, 100-র মধ্যে হয়তো বা 5টা এরকম ইনলাইন করা হয়। এখানে আপনার প্রত্যেকটাতে এটা হচ্ছে আপনার একটা প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। আপনি একটা করে প্রপার্টি লিখবেন, একটা করে ভ্যালু লিখবেন, লিখে এখানে দেখেন এখানে কালার, আমি যে এখানে কালার করছি টেক্সট, আমি লিখছি কালার, তারপরে এখানে লিখছি গ্রিন। তো কালার করার আরো দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে হেক্সাডেসিমাল কালার আর একটা হচ্ছে RGB কালার। তো আমি যদি এখানে আবার একটা পি লিখি, লিখে যদি এখানে লিখি বাংলাদেশ, সেভ করলাম, এই যে আসছে বাংলাদেশ। তো আমি এটাকে আমি কালার করব, তো লিখবো স্টাইল, স্টাইল, তারপরে লিখবো কালার, কালার দিয়ে যদি আমি এখানে দেই, তো এখানে লিখলাম কোরাল একটা, এটা হচ্ছে একটা কালার, নাম দিলাম, এই যে দেখছেন এই কালারটা এখানে হয়েছে। তো আমি চাচ্ছি এটা এইভাবে না করে অন্যভাবে করতে। অন্যভাবে কি? আমি যদি এখানে হোভার করি, হোভার করে দেখেন এই যে এটা হচ্ছে এই যে এই কালারটা, এই কালারের কোড হচ্ছে এটা, এটা হচ্ছে RGB কালার, রেড, RGB মানে রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে কোড, এটা কোড, যে তিনটা হচ্ছে কোড, এই সমন্বয়ে এই কালারটা গঠিত হয়েছে। আপনি যদি এটাকে হেক্সাডেসিমাল কালার করতে চান তাহলে এই যে দেখেন এটা হেক্সাডেসিমাল কালার হয়ে গেছে, একই কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তা আমি যদি এখানে হোভার করে এই যে দেখেন এখানে যে কালারটা পরিবর্তন করি, পাশাপাশি যে কোডটা কিন্তু পরিবর্তন হবে, দেখতে পারবেন। এই যে দেখছেন কোডগুলো পরিবর্তন হচ্ছে, কালারটাও পরিবর্তন হচ্ছে। তো এটা হচ্ছে হেক্সাডেসিমাল কালার। আর একইভাবে যদি আপনি, এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে, এটা হচ্ছে RGB কালার। আরো দুইটা এখানে কালারের সিস্টেম আছে, তো এটা আমরাতে না যাই, শুধু এই RGB কালার এবং হেক্সাডেসিমাল কালার, এই দুইটা কালার দিয়ে আমরা কালার করতে পারবো।